হাই ফ্রেন্ডস। তো দুজনে যাচ্ছি না, সাথে বাবাও যাচ্ছে, আগে যাচ্ছে। তো তিনজনে মিলে এখন যাচ্ছি আমার ভেতরে বাড়িতে। তো চলো যাওয়া যাক। অনেকটা দূর, সাইকেল চালিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে, আরও বেশি তো কম। তো চলো এইভাবেই দেখতে থাকো। আমাদেরকে কিন্তু এই ব্লগে পুরোপুরি আমি আমার গ্রামের পরিবেশটা শেয়ার করবো, মানে গ্রামের রাস্তাঘাট সব কিছুই শেয়ার করবো। এই যে মাঠের মাঝখান থেকে মাঝখানে পুরোপুরি ইটের রাস্তা, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আর এখন পাকিস্তানে যাই চল। তো ফাইনালি চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। ফাইনালি এই যে চলে এসেছি। তো ফাইনালি চলে এসেছি, এই যে বাবার সামনে সামনে যাচ্ছে। আর সামনে যে পাকার বাড়িটা, ওটা আমার জেঠুদের বাড়ি। এই যে পুরো জায়গা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আমাদের জায়গা এটা। আর এই যে পুকুর টুকুর আছে, এদিকে আম টাম গাছ আছে, নারকেল গাছ আছে, পুরো এই যে জমি ফাঁকা। ওদিকে বাড়ি আছে আরেক জেঠুর, এদিকে আরেক জেঠুর বাড়ি, এদিকে আরেক জেঠুর বাড়ি। তো নারকেল গাছে এই যে নারকেল হয়েছে, বাবা দেখছে কিভাবে পারবে, এত বড় গাছে তো নারকেল পাড়া সম্ভব না, সেটাই দেখছে। তো চলো আম গাছের দিকে যাই, আম পাড়ি। তারপরে তো চারদিকে জঙ্গল আর জঙ্গল। এই যে পুরো জঙ্গল জঙ্গল। পুরোপুরি আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি, চারিদিকে জঙ্গল। কারণ এখানে প্রায় 30 থেকে 35 বছর কোনো ঘর বাড়ি নেই, পুরনো বাড়ি নেই, ভেঙে নেওয়া হয়েছে। আর শুধু জঙ্গল আর জঙ্গল। তো এই যে দেখতে পাচ্ছ সজনা খাড়ার গাছ প্রচুর হয়েছিল, কিছুদিন আগে বাবা এসে দেখে গেছে, তো নেই, শেষ। তো এই তোমাদেরকে এই ব্লগে শুধু গ্রামের পরিবেশ দেখাবো, মানে মাঠ ঘাট পুকুর, মানে গ্রামে যা যা হয় সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো, বাবা এখানে এই যে বাঁশ ভাঙছে, সরু কঞ্চি লাঠি আম পাড়ার জন্য। আর ওদিকে দশও আম পাড়ছে, সেটাও দেখাই চলো। এই যে পুরোপুরি জঙ্গল। হ্যাঁ যাচ্ছি, এই যে পুরোপুরি জঙ্গল। চলো ওর কাছে যাওয়া যাক। ও ভয় পাচ্ছে, কারণ এখানে তো কোনোদিনও আসেনি, তার জন্য এত জঙ্গল দেখে ও ভয় পাচ্ছে গাছে উঠতে। এই যে ওই যে ও গাছে উঠতেছে, ওই যে দশ এখন গাছে উঠেছে, প্রচুর পিঁমড়ে গাছে আম পাড়ছে ওই যে। আর এখানে দেখো পুরো চারিদিকে জঙ্গল। আম গুঁড়োতে গুঁড়োতে পুরো ঘাম দিয়ে দিয়েছে পুরো, দেখতে পাচ্ছ। আর চোখে সানগ্লাসটা এখনো পরে রয়েছি, কারণ ও যা আম ফিকছে, চোখে আঠা একবার পড়লে অবস্থা খারাপ। তার জন্য আমার কিন্তু পায়ে খুব জোর লেগেছে, ও এমন আম ফিকেছে। যাই হোক, তোমাদেরকে দেখাই কবে এখন। এই যে একটা দেখতে পাচ্ছ হাফ ব্যাগের মতন, এই একটা হাফ ব্যাগের মতন, এই একটা হাফ ব্যাগের মতন, এই একটা হাফ ব্যাগ। বাবা একটা নিয়ে গেছে হাফ ব্যাগের মতন। আর ও ওই যে কই গেল, ওই যে ওই যে ওই যে দূরে বসে আছে। ঠিক আছে, ও এখন আম পাড়ুক,
বাবা আম গুঁড়োচ্ছে। এখানে এখন আম পাড়া কমপ্লিট বলতে পারো, কারণ ওরা আর হাত পাচ্ছে না। চলো অন্য গাছে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী করছি। এই যে এখন এসছি মাঠে, এই যে দশো আর সামনে যাচ্ছে বাবা আকর্ষি নিয়ে, আর আমি এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি ওই যে আম গাছটা দেখতে পাচ্ছ, ওই যে আম গাছটা, ওই আম গাছটা এখন আম পাড়া হবে। ছোট্ট গাছ, অনেক হয়েছিল, কে পেড়ে নিয়েছে জানা নেই। যাই হোক চলো, এই যে আম পাড়া হবে এখন, সেটাই দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সবই আমাদের, এই যে ওদিকে আছে আবার, সবই আমাদের। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ, পুরোপুরি গ্রামের একটা পরিবেশ দেখালাম তোমাদেরকে। এই যে বিম কড়াই, এগুলোকে কি কড়াই বলে? খেসারি কড়াই, এ বাপি মুখ কড়াই। এই যে দেখো মুখ কড়াই চাষ করা হয়েছে, এই যে যাচ্ছি। এই যে এই যে দেখতে পেয়েছো, এগুলো পেকে গেছে আর এইগুলো কাঁচা। এই যে সবুজ হয়ে রয়েছে এগুলো কাঁচা, আর যেগুলো এই যে কালো হয়ে গেছে এগুলো পেকে গেছে। তোমাদেরকে তো একটা ফাটিয়ে দেখালাম। এই যে এই যে এই যে পেকে গেছে। এই যে প্রচুর প্রচুর চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ। যে ওদিকে বাবার দশও আম গুঁড়োচ্ছে, আর এদিকে এই যে, আর ওই দিকটা এই যে গাছগুলো, ওগুলো সব লঙ্কা গাছ। এক ব্যাগ, ওদিকে বস্তা বাঁধা চলছে, এক বস্তা আম, ওদিকে সামনে দুটো ব্যাগ, আর সেদিকে বাবার সাইকেলে দুটো ব্যাগ, টোটাল 5টা ব্যাগ আর একটা বস্তা। তো এই যে